মাকসলের আরেকটা জায়গা, এটা হচ্ছে অ্যাভারশন এবং ইনের জায়গা। মাকসলের রুগী মিট পছন্দ করবে না, মাকসলের রুগী বাটার পছন্দ করবে না, ঠিক আছে? মাকসলের রুগী ফ্যাট পছন্দ করবে না, মাকসলের রুগী পছন্দ করবে মিষ্টি, মাকসলের রুগী পছন্দ করবে কোল্ড ড্রিঙ্কস, মাকসলের রুগী পছন্দ করবে বিয়ার। হম মাকসুদের রুগী, মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে এই বিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে তো মদটা ওইভাবে পাওয়া যায় না। তো অনেক ছেলে পেলে আছে এরা কিন্তু বিয়ার খায়, হ্যাঁ। মদটা খুব বেশি একটা পাওয়া যায় না। এই ঢাকা শহরে হয়তো 10-15টা জায়গায় পাওয়া যায়, গুলশান ধরলে হয়তো 20টা জায়গায় পাওয়া যায়। কিন্তু বিয়ারটা মোটামুটি আমাদের এই মোহাম্মদপুরেও পাওয়া যাবে, আপনাদের কলাবাগানেও পাওয়া যাবে, এই টাইপের আর কি। ওকে। আহ তারপরে আহ, আহ, তারপরে স্টমাকের মধ্যে দেখেন, রুব্রিক দেখেন, প্রথম ক্ষুধার রুব্রিক, অ্যাপেটাইটের রুব্রিকে আসি। অ্যাপেটাইটের রুব্রিক কি? আহ, একটা ভয় পাওয়ার পরে টানা এই রুগীর ক্ষুধা লাগতে থাকে, হ্যাঁ। রুগীর প্রচুর পরিমাণ লোড পড়তেছে, এই কারণে তার কি হয়েছে, তার ক্ষুধা কমে গেছে, চলে গেছে। হম রুগীর ডাইজেশন ভালো না, সে তার পেটের মধ্যে মানে হজম শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোগী। কারণ আপনার আপনার হয়তো সব সময় হয়তো রুগী আপনাকে পূর্ণাঙ্গ কেস নাও দিতে পারে, দুই একটা হয়তো সিমটমের উপরে আপনার ওষুধ দিতে দিতে পারে। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এর ঢেকুর। ঢেকুরের মধ্যে দেখেন নাইটে বাড়ে, ইটিং হোয়াইল বাড়ে, হ্যাঁ। ফ্রেশ, মানে ফ্রেশ ব্রেড খাইলে তার ঢেকুর হয়। তারপরে হচ্ছে র্যান্সিড রিটার্ডেশন হয়, ঝাল ঝাল, ঝাল ঝাল ঢেকুর হয়, র্যান্সিড মানে ঝাল ঝাল। রাত্রেবেলা র্যান্সিড রিটার্ডেশন বেশি হয়। ওয়াটার ব্রাশ হয় মিড নাইট আফটার, না এগুলা। হার্ট বার্ন, প্রেগনেন্সিতে যারা থাকে তাদের রাত্রেবেলা বুক চলে, প্রেগনেন্সিতে যারা থাকে তাদের পায়খানার পরে বুক চলে, ডায়রিয়ার পরে বুক চলে, হ্যাঁ। ইরাকটেশনে এটা কমে, স্টমাকের মধ্যে ইরাকটেশন হলে পেটের গরম কইমা আসে। এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রুব্রিক আর কি। মার্কস আলোচনা অনেক রুব্রিক আছে, আমরা স্টমাক অ্যাবডোমেন একসাথে দেখতেছি। তো তো অ্যাবডোমেনে আপনাদেরকে একটা রুব্রিক দেখাই। এটা হচ্ছে, আপনি দেখেন, এটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক এবং এটা আপনারা পাবেন, অনেকবারই পাবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে ফ্ল্যাটুলেন্স ইউরিনেশন ডিউরিং, এটা খুব বেশি পাওয়া যায়। যে ফ্ল্যাটাস হয় যখন প্রস্রাব করতে যায়, তখন প্রচুর পরিমাণে ফ্ল্যাটাস হয় মাকসুদের রোগীদের। এরপরে আপনি দেখেন আহ, আহ, আপনি প্রচুর পরিমাণ পেইনের রুব্রিক পাবেন, না পেইনের প্রচুর পরিমাণ রুব্রিক পাবেন। এর মধ্যে আপনাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা দিয়ে দেখাই। লিম্ফেটিক এরিয়াতে, ইঙ্গুইনাল এরিয়াতে মাকসুদের রুগীরা একটা পেইনের কথা বলে। সেটা কি? সেটা হচ্ছে আমি হাঁটলে হাঁটলে বা দাঁড়াইলে আমার ইনগুইনাল রিজিয়নে পেইন হয়, এটা মাকসদের পেইন। হুম এরপরে হচ্ছে ইনগুইনাল রিজিয়নে রাত্রেবেলা, সরি, রাইট সাইডে পেইন হয়, এটা মাকসদের পেইন। লিভার রিজিয়নে পেইন হয় আহ, আহ, যখন সে ঢেকুর দেয়। হাঁচি দিলে লিভারে পেইন হয়, হ্যাঁ। লিভারের পেইন ইলিয়াক রিজিয়নে চলে যায়, জানি যেখানে অ্যাপেন্ডিক্স এর মতন জিনিসপত্র থাকে, লিখেছেন একটু পাশে থাকে, না। তারপরে হচ্ছে ইঙ্গুইনাল রিজনে গুতা, মানে গুতা দিয়া ধরে রাখছে, এরকম স্ক্রু ড্রাইভার দিয়া গুতাইতে আছে, এরকম একটা পেন, বোরিং পেইন ইন ইঙ্গুইনাল রিজিয়ন, বোরিং পেইন ইন হাইপোগ্যাস্ট্রিয়াম, হ্যাঁ। নাভির নিচে, নাভির প্রায় 2 ইঞ্চি নিচ পর্যন্ত কি হয়, রাইট সাইডে বোরিং পেইন হয়, না। তারপরে হচ্ছে পেইন, আপনি রুগী আসলো, আইসা আপনি বলতেছেন, আপনার বলতেছেন কি হয়েছে, বলতেছে পেটে ব্যথা হইতেছে। কোথায় হইতেছে? বাবা পুরা পেটে ব্যথা হইতেছে, বাবা পুরা পেটে ব্যথা হইতেছে। রুব্রিক কি? ইনডিসক্রিবেবল, যেটাকে ডিসক্রাইব করা যায় না। এবং এই পেইনটা কিভাবে কমে? শুইলে কমে। এই পেইনটা কিভাবে বাড়ে? মিড নাইটে বাড়ে। হুম
এই পেনটা পিঞ্চিং পেন, মানে চিমটি দেওয়ার মতো পেন, সাংঘাতিক ইম্পর্টেন্ট রুব্রিক। অনেক রুব্রিক আছে অ্যাবডোমেনে, অনেক রুব্রিক আমি রাখছি, কারণ অ্যাবডোমেন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হিপ রিজিয়ন, তারপরে দেখেন আপনি এই যে ইনগুইনাল রিজন, ইনগুইনাল রিজনে অনেক রুব্রিক আপনি, মাক্সল মানেই হচ্ছে ইনগুইনাল রিজন, মাক্সল মানেই মানে আচ্ছা। এরপরে হচ্ছে অ্যাবডোমেনের সেনসিটিভনেস অফ অ্যাবডোমেন, মোশন অ্যাগ্রিভেশন, লিম্ফ্যাটিক টিস্যু, এগুলা পাবেন। অ্যাপেন্ডিক্স ফুলে গেছে না, এটা কিসের রুব্রিক? সুয়েলিং অফ অ্যাপেন্ডিক্স। মাক্সল তো রাইট সাইডেড রেমেডি। সুয়েলিং অফ অ্যাপেন্ডিক্স মানে কি? মানে হচ্ছে আপনার অ্যাপেন্ডিসাইটিস হইছে, আপনার রোগীর অ্যাপেন্ডিসাইটিস হইছে। অপারেশন করবেন কি না করবেন সেটা তো পরের হিসাব। একটা ডোজ আগে মাক্সল দিয়ে নেন, কয়েকটা ডোজ মাক্সল দিয়ে নেন না, ব্যথা না থাকলে। কারণ এখানে বলতেছে যে সুয়েলিং অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স ফুলে কখন? অ্যাপেন্ডিসাইটিস হওয়ার পরে অ্যাপেন্ডিক্স ফুলে, বুঝতে পারছেন? তারপরে কি, তারপরে হচ্ছে ইনগুইনাল রিজন নিয়ে প্রচুর রুব্রিক আছে। ওকে, টিউমার, ইনগুইনাল রিজনের টিউমার, রাইট ইলিয়াক রিজিয়নে, আলসার, ক্রনিক আলসার না, অ্যাবডোমিনাল আলসার, হ্যাঁ, মানে আমরা যেটাকে বলি পেপটিক আলসার। পেপটিক আলসারে, ক্রনিক পেপটিক আলসারে মাক্সল একটা রেমেডি, খুব ইম্পর্টেন্ট রেমেডি না। আচ্ছা, তারপরে আপনি দেখেন কক্সিসের পেইন অ্যাবডোমেনের প্রেসারে কমে যায়, এখানে সিঙ্গেল রেমেডি হচ্ছে মাক্সল। হুম আহ, একটা রোগীর হারপিস আছে, হারপিস জোস্টার আছে, প্লাস হচ্ছে স্টমাকের প্রবলেম আছে, মাক্সল খুবই 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 ইম্পর্টেন্ট রেমেডি।